আপনি পূর্বজন্মের কথা আপনার মনে আছে? হ্যাঁ, কৃষ্ণার্চনা প্রভাব নো জাহাতি, আমি গোবিন্দের উপাসনা করেছি নিষ্ঠার সঙ্গে, ওই জন্য আমার পূর্বজন্মের কথা মনে আছে। আমাদের তো নাই, তাহলে বুঝি সেবাতে কোনো ত্রুটি আছে। নাহলে তো অবশ্যই আমাদের মনে থাকতো যে আমরা পূর্বজন্মে কি ছিলাম। যদি জানতাম না, তাহলে কোনোদিন আমরা অনাচার এবং আসক্ত হতাম না। কেন আসক্তি একমাত্র সর্বনাশীর কারণ, ভজন পথ থেকে সাধককে বিপথে নিয়ে যায়। জড়ভরত মহারাজ বলছেন আমার মনে আছে। চরণটা ধরে নিলেন, গুরুদেব আপনি কৃপা করুন, আপনি কৃপা না করলে হবে না। জড়ভরত মহারাজ তো এখান থেকে বিদায় নিলেন, কিন্তু রঘুগণের আত্মজ্ঞান কি করে হয়ে গেল, কিভাবে বুঝলাম? যখন এই দীনতা এসে যাবে না, দৈন ভাব, নম্র ভাব, নিজেকে সকলের থেকে নীচ বলে মনে করতে আরম্ভ করবেন, তখনই জানতে হবে তার আত্মজ্ঞান হয়ে গেছে। আত্মজ্ঞানী পুরুষের লক্ষণই হচ্ছেন দীনতা, সবসময় নম্র, একবারে ঝুঁকে গেছে। যার মধ্যে ফল বেশি থাকে না, যে গাছে সে গাছ ঝুঁকে যায়। আজ রঘুগণ ঝুঁকে গেলেন কেন? তিনি বুঝতে পেরে গেছেন আমি কে, কে রাজা, কে প্রজা, কে পালকি বাহক, কে জানে। আজ আমি রাজা হয়েছি, এরা পালকি বাহক হয়েছে, কাল আমি পালকি বাহক হতে পারি, তো ঠিক নেই তো। কাল আমি পথের ভিখারি হতে পারি। সকলকে প্রণাম করছে। কারগণ বলছে মহারাজ পালকিতে বসুন, যেতে হবে যে, না আর বসবো না। আর বসি যে এইরকম সাধু সঙ্গ করে ফেলেছেন, এইরকম মহানুভাবের মুখ নিশ্চিত তত্ত্ব জ্ঞান লাভ করে নিয়েছেন, আর কি মনের মধ্যে অহংকার থাকে, আর কি অভিমান থাকে? সাধু সঙ্গ করলে তো এইগুলো থাকে না, অহংকারও থাকে না, অভিমানও থাকে না। তার তখন মনের মধ্যে কেবল একটাই বস্তুর আশ্রয় নেয়, দীনতা, দৈন ভাব। আমাদের প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায় কি জানেন তো? দীনতা, দৈনের মূর্তি হতে হবে। আমাদের আচার্যগণ দেখুন কেমন দীনতার মূর্তি। মহাপ্রভু পর্যন্ত বললেন যে তোমরা দৈন ছাড়ো, তোমাদের দৈনের কারণে আমার বুকটা ফেটে যাচ্ছে, এত দৈন আমি জীবনে দেখি নাই। রূপ আর সনাতনের দৈন্য দেখি না। মহাপ্রভু বলছেন না তোমাদের এই দৈন্য ছাড়ো, রূপ আর সনাতন, আর দৈন্য আমি সহ্য করতে পারছি না। যখন প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হলো বল্লভাচার্যের সঙ্গে, তো রূপের কথা খুব বলছেন। তো রূপ গোস্বামী পাদ এসেছেন, তো বল্লভাচার্যজি সঙ্গে সঙ্গে রূপকে নিজের আলিঙ্গন করতে চান। রূপ শোনা না, খবরদার না, আমি একবার অছুত, আমাকে স্পর্শ করলে আপনার সব নষ্ট হয়ে যাবে, আপনাকে স্নান করতে হবে, আমি অছুত, আমি নিম্ন জাতি, আমার ভালো নয়, চরিত্র ভালো নয়, আর স্বভাব ভালো নয়। মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলাচ্ছেন, দেখো তো কেমন দীনতা। বল্লভাচার্য জোর করে বুকে জুড়ে ধরলেন, তোমাকে ধরলে আমার জাত চলে যায় যাক, কিন্তু আজ আমি শুদ্ধ হয়ে গেলাম। বুঝলেন না? দীনতা আমাদের আচার্যগণ দেখিয়ে গেছেন, দীনতা কাকে বলে, দৈনের মূর্তি। ওই পর্যায়েতে না পৌঁছাতে পারলে আমাদের জীবনে প্রেম ভক্তি আসবে না, খুব কঠিন।
হৃদয়ে প্রেম ভক্তি তবেই আসবে। আজ প্রভুগণের দীনতা এসে গেছে, তিনি সকলকে প্রণাম করলেন। কেন? বৈষ্ণব কেমন ভাবে যে আসে আমরা তাকে চিনতে পারবো না, বুঝতে পারবো না। বৈষ্ণব চিনিতে নারী দেবীরও শপথি, দেবতাগণ পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারে না। আমরা তো সাধারণ জীব, কি করে বৈষ্ণবকে চিনব? ভুল করে দেই, অপরাধ হয়ে যায়, চিনতে পারি না। যে সকলের প্রতি দয়া, সকলকে শ্রদ্ধা করতে আরম্ভ করবে, তবেই তো প্রেম ভক্তি পেয়ে যাবে সে। আমাদের ব্রজে এরকম অনেক বাবা মহারাজরা আছেন, তারা সকলকে প্রণাম করেন। কুকুর, বিড়াল, ছাগল, বাঁদর যাকে পান তাকেই প্রণাম করেন। কেন? বলে বৈষ্ণব কেমন ভাবে যে ভ্রমণ করে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই, সকলকে প্রণাম করেন। আজ রঘুগণনা সকলকে প্রণাম করতে আরম্ভ করেছেন। নমো মাধভ্যো নমঃ শিশুভ্যো নমো যুবভ্যো নমঃ আবতুভ্যো ये ब्राह्मणागामवधूतलिङ्गा चरन्ति तेभ्यो शिवमस्तु राज्ञा। ছোট বালককেও প্রণাম করছেন, যুবককেও প্রণাম করছেন, যে নিম্ন জাতি তাকেও প্রণাম করছেন। বৈষ্ণব তো চেনা যায় না। আর যখনই আমরা সকলের প্রতি সম্মান, সকলকে শ্রদ্ধা, সকলকে ভালোবাসতে আরম্ভ করব, দেখবেন যখনই আমরা ভজনে বসবো না, ভজন করতে খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। তখন মনের মধ্যে ইচ্ছা হবে আরো ভজন করি, আরো জপ করি। দেখবেন, করে দেখবেন। কেউ যদি অপমান করে না, সেটাকে মনে না নিয়ে আর যদি ভজন করেন না, খুব মনের মধ্যে ভজন হবে। এই মনুষ্য দেহ পেয়ে যদি ভজন না করলাম, জীবনটাই বৃথা হয়ে গেল না? আর কি হবে? কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল गाते चलो। मन को विषयों के विषय को विषयों से हटाते चलो। कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। बोल भक्तवत्सल भगवान की
भगवान की जय हो। यार आएगी उनको कभी ना कभी, याद आएगी उनको कभी ना कभी, दर्श देंगे वो आके 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 कभी ना कभी। ऐसा विश्वास दिल में जमाते चलो, ऐसा विश्वास दिल में जमाते चलो, ऐसा विश्वास दिल में जमाते चलो, ऐसा विश्वास दिल में जमाते चलो। कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, मन को विषयों की विषय से हटाते चलो, खुशियों से किससे हटाते चलो। बोल भक्त वत्सल भगवान की जय हो। कृष्ण गोविंद गोपाल गाते चलो, 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 कृष्ण गोविंद गोपाल गाते चलो। राधारमण लाल की जय हो। সাক্ষাৎ ভরত মহারাজ তিনি তো সেখান থেকে বিদায় নিলেন, আর মহারাজ জড় ভরত মহারাজ তিনিও সেখান থেকে বিদায় নিলেন। গ্রহগণের আত্মজ্ঞান হয়ে গেল। আচ্ছা গুরুদেব, শুনেছি নরক বলে কিছু আছে। হ্যাঁ মহারাজ, তাহলে আপনি কৃপা করে একটু নরকের কথা বলুন। অবশ্যই বলুন। আমাদের এই ভারতবর্ষের ভূমি থেকে ৯৯,০০০ যোজন দক্ষিণ দিকে আর এই ২৮ প্রকারের নরক আছে। আর এই ৯৯,০০০ যোজন না হেঁটে হেঁটে যেতে হবে, কোনো বিমান আসবে না। এই বিমানের মধ্যে বসলাম আর পৌঁছে গেলাম, না না, হাঁটতে হবে ৯৯,০০০ যোজন। আর এখানে কোনো জল, কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই।
খালি পায়ে হাঁটতে হবে, যার মধ্যে 50,000 যোজন কেবলমাত্র মরুভূমি আছে, তপ্তাঙ্গলের মতন বালুকা, এখানে হাঁটতে হবে। আচ্ছা গুরুদেব, নরকগুলি কি কি? ওই যে তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরা, বাসিপত্র, বনম, কুম্ভীপাক ইত্যাদি। এত বলছে, হ্যাঁ এই সমস্ত নরক। নরক মানে কি জানেন তো? ভগবানের ধুবি ঘাট। এবং কাপড়ের মধ্যে ময়লা লেগে গেলে আমরা ঘরে পরিষ্কার করে নেই, যখন বেশি ময়লা লেগে যায় তখন আমরা কি করি? ওই ধোবার কাছে দিই। আর ধোবা তো ঘাটের মধ্যে গিয়ে কেমন হবে ধুয়ে, তো এটা আমরা সকলেই জানি। মুদগর থাকে, মুদগর মানে মুগুর, আর দে দামাদম পিটতেই থাকে। কাপড় ছিঁড়ে যাবে, ছিঁড়লে ছিঁড়বে, আমার কি যাবে? আমার তো কাজ কাপড়টাকে পরিষ্কার করা, যে কোনো প্রকারে পরিষ্কার করতে হবে। আর দামাদম দামাদম পিটতে থাকে, যে দামি কাপড় হোক বা কম দামি কাপড় হোক, সে তো ছাড়বে না। তো সেই রকম না, এই হচ্ছে নরক, হচ্ছেন ভগবানের ধোবি ঘাটের মধ্যে। আমাদের দেহেতে যে সমস্ত আমরা পাপ তাপ করেছি, আমাদের মধ্যে যে সমস্ত ময়লা লেগে গেছে, সেইগুলি এই ভগবানের নরক রূপী ধোবি ঘাটের মধ্যে পরিষ্কার করা হয়। আর এখানের ধোবাগুলি আরো বেশি খতরনাক। যমদূত, তার কাছে আর কোনো ব্যাপার স্যাপার নেই যে আমি জাতিতে উন্নত কুলে, আমি নিম্ন কুলে, সকলের জন্য সমান। আচ্ছা গুরুদেব, কারা কারা কোন নরকে যায়? যারা মিথ্যা কথা বলে সাক্ষী দেয় তারা তামিশ্র নরকে যায়। যারা পরস্ত্রী এবং অপরের ধনকে লুণ্ঠন করে তারা অন্ধ তামিশ্র নরকে যায়। আর যারা অপরকে ঘৃণা করে, ঈর্ষা করে, কিছু কিছু আছে না যে আমাদের জীবনে দুঃখ তো নেই, কিন্তু অপরের সুখ দেখে আমাদের মনের মধ্যে খুব জ্বালা করে, হয় না? আমাদের কিন্তু কোনো দুঃখ নেই, আমাদের দুঃখটা হচ্ছে অপরের সুখটা কেন, অন্যের সুখ দেখে আমাদের বুকটা খুব জ্বালা করে। একে বলে ঈর্ষা, মাৎসর্য, ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বলছে যে করে না তাকে ওই রৌরব নরকে পাঠানো হয়। রৌরব পোকা আছে, যেরকম ঘুণ লেগে যায়, দেখেন না জানলা দরজাতে ঘুণ লেগে যায়, বাইরে কিন্তু খুব ভালো, কিন্তু ভিতরে কিন্তু ঘুণ লেগে গেছে। সেরকম ঘুণ পোকার মতন এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পোকা আছে, আর যখনই লেগে গেল ব্যাস, সারা হাড় মাংস সব খেয়ে নেয়, কেবল চামড়াটা থাকে। তা মরবে না? বলছে না না, মরবে না, যাতনাময় শরীরে দেওয়া হয়, যাতনাময় শরীর, এতে মৃত্যু নাই, কষ্ট হবে। আর জানেন মহারাজ, যে নিজের জিহ্বার লালসার জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য ওই অমেদ্য কুমেদ্য ভক্ষণ করে, তাকে ভগবান ওই যমদূতরা তাকে ওই কুম্ভীপাক নরকের মধ্যে নিয়ে যায়। কুম্ভী মানে একটা বড় কড়াই, পাক মানে পাকানো হবে। কিসে না? ওই তেলের মধ্যে, তপ্ত তেলে পাকানো হবে। দেখেন না, তেল যখন খুব কড়াইয়ের মধ্যে গরম, বড় কড়াই আছে তো, তেলটা খুব গরম যখন হয়ে যায় না, শান্ত হয়ে যায়, দেখবেন একবারে খুব গরম হয়ে গেল, এবার শান্ত হয়ে গেল। এরকম তেলের মধ্যে ভাজা হবে। আচ্ছা, ভাগবতের কথা কিন্তু মিথ্যা না, সত্যি। আমরা বলি না আমাদের জীবনে এত কষ্ট, এত ক্লেশ, এত দুঃখ কেন? আমরা অপরকে দুঃখ দিয়েছি, সেই দুঃখটা নিতে হবে না, ভোগ করতে হবে না, স্বাভাবিক কথা তো। আপনি যেরকম ব্যবহার করবেন আপনার জীবনে তাই হবে। আপনি অপরকে কষ্ট দিয়েছেন, সেই কষ্টটা আপনাকেও পেতে হবে। আমাদের কেমন স্থিতি দেখুন, ভাগবতে বলছেন কুম্ভীপাক নরকের মধ্যে ভাজা হবে, তপ্ত তেলের মধ্যে। এক ফোঁটা যদি রান্নার সময় তেল গায়ে পড়ে যায়, গরম তেল কেমন জ্বালা করে। আর যদি শরীরটাকে ভাজা হয়, যমদূতরা ভাজবে, তাহলে কেমন হবে স্থিতি? মরে যাবে তো। বলছে যাতনাময় শরীর, জ্বালা করবে,
ছটপট করবে কিন্তু মরবে না, চিৎকার করবে এইরকম। আমাদের জীবনে জিহ্বার লালসার কারণে, এই জীবটা তো খুব নরম, কিন্তু এই জিহ্বার লালসের কারণে কেমন অমেদ্য কুমেদ্য প্রাণী হত্যা করি, আমরা বিন্দু মাত্র চিন্তা করি না। করি আমরা জানি, কিন্তু লেখাপড়াও করেছি। মহাপুরুষের বাণী, জীবে দয়া করে যে জন, বাকিটা সকলেই জানেন আপনারা, আমি তো হিন্দি ভাষী লোক, জানি কতটা লেখা আছে না, পড়ি আমরা সকলে, কিন্তু এটা কেবল পড়েইছি, জীবনে কোনোদিন আচরণ করতে পারলাম না। জীবের প্রতি দয়া কোথায় আছে? নাই তো। জীবের প্রতি দয়া করতে শিখতে হবে তো। একটা জীবের লালসার কারণে আমরা একটা প্রাণীটাকে মেরে দিতে পারি? আমরা তো মনুষ্য তো দয়াবান হয়। ভগবান তো এত খাদ্য তৈরি করেছেন, কত খাদ্য তৈরি করেছেন, আহার কি নেই? দেখুন তো, ব্রজে যাবেন দেখবেন 56 ভোগের, ঠাকুরের 56 ভোগ লাগে। হ্যাঁ, কত রকমের ভোগ, কত রকমের প্রসাদ। কেউ পেলে কোনোদিন বলে না আজ ভালো হয় না এই প্রসাদ, বলবে কেউ বলেন। তাহলে এত ভালো ভালো রন্ধন আছে, ভোগ আছে, কেন আমরা প্রাণী হত্যা করব? কেন জীব হত্যা করব? তারও তো প্রাণ আছে। মৃত্যুকে সকলেই তো ভয় পায়, কে ভয় পায় না? ভয় না পেলে ছটপট করে কেন? একটা পিপিলিকাও মৃত্যুকে ভয় পায়। আপনি একটা পিপিলিকার সামনে যাচ্ছে তো, আপনি একটা লাঠি দিয়ে তার সামনে একটা ঠকঠক করে বাজান, দেখবেন দৌড়ে পালাবে। কি করে জানলো? মৃত্যুর ভয় সকলের আছে। আমরা ভাবি, বলি মানুষ মরলেই মনে ভূত হয়ে যায়। আরে কুকুর, ছাগল, বিড়াল এরা মরলেও ভূত হয়। আর ভূত হয়ে যারা তাদের সঙ্গে এরকম অনাচার করেছে তাদেরকে ছাড়ে না, সে জ্বালায়। ওই জন্য আমাদের জীবনে এত ক্লেশ, এত কষ্ট, এত দুঃখ। আমরা দুঃখ দিয়েছি তো, দুঃখ পেতে হবে না? স্বাভাবিক কথা তো। আপনি কাউকে দুঃখ দেবেন না, আপনার দুঃখ নেই, আপনার কষ্ট হবে না। তারা বলতে পারে না, কষ্ট তাদেরও হয়। আমরা তো সাত্বিক মানুষ, সাত্বিক। যারা হিংস্র জীব না, মাংসাহারী, তারা না, তাদের অখাদ্য কুখাদ্য খায়, তাদের দেখবেন জীবগুলি খুব কর্কশ হয়, দাঁতগুলি তীক্ষ্ণ হয়, ঠোঁটগুলি কঠোর হয়, চোখগুলি গোল গোল হয়, নখগুলি বড় বড় হয়। কি আমাদের এইগুলি আছে? আমাদের চামড়া কর্কশ, আমাদের চোখ গোল গোল, আমাদের নখ কি বড় বড়, আমাদের দাঁত কি খুব তীক্ষ্ণ? না তো। তবু আমরা যেরকম আহার করি, এটা তো উচিত নয়। ছাড়বে না, কিন্তু কষ্ট কিন্তু পেতেই হবে। আর কতদিন? যেটা হবার হয়ে গেছে, যেটা হবার হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে সংকল্প তো করতে হবে। আর কতদিন? কতদিন কষ্ট দেব প্রাণীকে, জীবকে? প্রাণ দেবার অধিকার দিতে যখন পারি না, তো নেবার তো অধিকার নেই। দিতে পারি। আবার নতুন নতুন এখন জ্ঞান সকলে দেয়, তো বলে কেন মূলো খেলে তাহলে কি প্রাণী হত্যা হচ্ছে না? শাক পাতা খেলে কি প্রাণী হত্যা হচ্ছে না? আচ্ছা, মূলোটাকে 4 ভাগ কেটে 1 ভাগ রান্না করে আর ভোগ দিয়ে দেন, বাকিটা মাটিতে গেড়ে দেন, দেখবেন আরো 5টা মূলো হয়ে যাবে না? একে প্রাণী বলে না, শাক পাতা একে জঙ্গম বলে। প্রাণী কাকে বলে? বেদান্ত সূত্রে বলছে, মুখনাসিকাং প্রাণ নিঃশ্বাসতি প্রশ্বাসতি। মুখ এবং নাসিকার দ্বারায় যেখানে প্রাণবায়ু বেরোয় এবং প্রবেশ করে তাকে প্রাণী বলে। এখন মূলার যে কোথায় নাক আছে তা তো ভাই हमको তো पता नहीं चला। আছে কোথাও নাক খুঁজে পেয়েছেন?
কোথাও নাক নেই। কুমড়োর নাক কোথায় আছে আমার তো জানা নাই। এগুলো ফলের মধ্যে পড়ে, শাক পাতার মধ্যে পড়ে, জঙ্গমের মধ্যে পড়ে। এরা প্রাণী না, এদের প্রাণ বীজের মধ্যে থাকে, থাকে না? এখন মানুষের যদি একটা হাত কেটে যদি পুঁতে দেওয়া হয়, তো আর একটা মানুষ জন্ম নেবে? নেই, দেবে না। তাহলে তার সঙ্গে তার তুলনা করতে নেই। আর এরকমই যদি হয়, তাহলে কেউ যদি মরে যায়, তাহলে দাহ সংস্কার করার কি ঝামেলা কেন? এত ঝামেলা কেন? এত ঝামেলা কেন? সেটাও তো আমাদের কোনো না কোনো কাজে লাগতে পারে। যে কাজেতে আমরা ব্যস্ত আছি, প্রাণী হত্যা করে জীবের লালসাতে, না না, এরকম করতে নেই। আর কতদিন? দয়া করতে শিখতে হবে। আপনি দয়া করুন, আপনার প্রতি সাক্ষাৎ ভগবান দয়া করবেন, দেবতাগণ দয়া করবেন, ঋষিগণ দয়া করবেন। যেরকম আহার করব সেই রকম আমাদের মনোবৃত্তি হবে, সেরকম ভাবনা হবে। আমাদের শিরা প্রশিরাতে ওইগুলো যায়, তো সেইগুলো ভাবনা হবে। ওই জন্য আহারটাকে শুদ্ধ করতে হবে। অন্ন দোষ সবার থেকে ভয়ানক দোষ, সবার থেকে ভয়ানক। কিছুতেই সৎ পথে আসতে দেবে না। এটা তো অমেদ্য কুমেদ্য ভোজন করলে তার এইরকম স্থিতি। যদি কেউ স্বাভাবিক সাত্বিক আহারের মধ্যেও যে রন্ধন করে না, তার মনের মধ্যে যদি নানা রকমের কামনা বাসনার চিন্তন হয়, তো সাধুগুরু বৈষ্ণবরা না প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে নেবে, তুমি এটা চিন্তা করতে করতে রান্না করেছিলে না, তোমার মনের মধ্যে এই কামনা বাসনা ছিল না, সেটা রন্ধনের মধ্যে এসে যায়। ওই জন্য মহাত্মাগণ, সাধু মহাত্মাগণ না সকলের হাতে পায় না, নিজে রন্ধন করেন পান। সাত্বিক আহার করতে হবে। যেই পাপ আমাদের জীবনে হয়েছে, এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার কি কোনো উপায় নেই? বোঝা আছে না? প্রায়শ্চিত্ত আছে, কিন্তু প্রায়শ্চিত্ত করলে না আমাদের সমস্ত পাপগুলি একবারে বিধৌত হয় না, থেকে যায়, একবারে বিধৌত হয় না। এরকম মাঠের মধ্যে ঘাসগুলিকে কেটে দিলে ঘাস কি মরে গেল? আবার জল যখন পড়বে আবার নতুন নতুন ঘাস গজিয়ে যাবে। সেরকম প্রায়শ্চিত্ত মানে আমাদের পাপ, এইগুলিকে কেবলমাত্র চাপা দেওয়া হয়েছে, নির্মূলে শেষ করা হয় নাই। বৃক্ষের ডাল পাতা ছেটে দিলে কি বৃক্ষ মরে গেল? আবার যদি জল পড়বে না, আবার নতুন নতুন পাতা গজিয়ে গেল। সবার থেকে বড় প্রায়শ্চিত্ত কি জানেন তো? বলে গঙ্গাতে গিয়ে স্নান করো। গঙ্গা কালি কলমশ নাশিনী। আরে কতবার পাপ নিবে আমাদের? আমরা তো গঙ্গাতে স্নান করি, স্নান করে এসে আবার পাপ করতে আরম্ভ করি। একবার নিলেন, দুবার নিলেন, আর তৃতীয়বার বলবে আর নেব না তোমার পাপ, তুমি যা পাপ দিয়েছো এইগুলো সব নাও তুমি, আবার উল্টো। বারবার এরকম নেয় না। তাহলে গঙ্গাতে স্নান করলে না সংকল্প করতে হয়, হে মা, যা জানতে অজান্তে পাপ করেছি, আজ থেকে সংকল্প করলাম আর কোনোদিন পাপ কার্যে লিপ্ত হব না। তবেই আমাদের পাপগুলো বিধৌত হবে, না হলে নয়। এরকম অনাচার করলে পাপ বিধৌত হয় না। যে গোবিন্দকে মানেন না, রাধা গোবিন্দের শ্রী চরণে আসেন না, যে মহাপ্রভুকে মানেন নাই, যতই প্রায়শ্চিত্ত করুক, সেই সমস্ত প্রায়শ্চিত্ত গুলো কোনো কার্যের না, কোনো কাজের না। মহাপ্রভুকে আমরা তো বড় সৌভাগ্যবান, আপনারা খুব সৌভাগ্যবান। যেই দেশে বাস করেন সেই দেশে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। এত সৌভাগ্যবান, এই ভাগ্যটাকে জানতে তো হবে যে আমরা কেন সৌভাগ্যবান। যেই স্থানে বাস করেছেন বা করেন, সেই স্থানে বড় বড় মহাপুরুষগণ আবির্ভাব হয়েছেন, কম ভাগ্যবান? শ্যামানন্দ প্রভুর স্থান এই সমস্ত পুরা সম্পূর্ণ মেদিনীপুর। শ্যামানন্দ প্রভু কত ভাগ্যবান বলুন তো।
তিনি অদ্বৈত প্রভুর দ্বিতীয় প্রকাশ। তিনি এই জগতে কত কষ্ট করে প্রেম প্রকাশ করেছেন, জানিয়েছেন সকলকে, সকলের হৃদয়ের মধ্যে ভক্তির বীজকে বলপূর্বক প্রবেশ করিয়েছেন নিজের প্রভাবে। সেই রাজ্যে আমরা বাস করি, তাহলে আমরা কত সৌভাগ্যবান। যদি এই ভাগ্যটাকে এরকম অবহেলা করে যদি নষ্ট করে দেই, তাহলে তিনিও কষ্ট পাবেন। শ্যামানন্দ প্রভু যদি দেখেন তো ভাবেন, দেখো আমি ভক্তির বীজ বপন করে এসেছিলাম, কিন্তু জল দিল না। বীজ তো বপন করেছিলাম, বৃক্ষ বানাতে গেলে জল দিতে হবে, তো জল দিলাম না। মহাপ্রভুর রাজ্য, নিতাই চাঁদের দেশ, অদ্বৈত ঠাকুরের দেশ। সেই দেশে আমাদের জন্ম হয়েছে। আমাদের মতন সৌভাগ্যবান আর কে আছে? কেন তাদেরকে ভুলে যাই আমরা, আর নিরন্তর এই অনাচারের পর অনাচার করতে থাকি? শুদ্ধ আহার কেন করি না? প্রাণী হত্যা কেন করি আমরা? জীবকে দয়া করতে আরম্ভ করুন, দেখবেন সকলে আপনাকে দয়া করবে। ভগবানের কৃপা হবে, মহাপ্রভুর কৃপা হবে। আর কি চাই জীবনে? আর তো কিছুই চাই না। কেউ যদি একবার ভগবানের নাম নেয় না, একবার সকিত সকিত মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো নিবেশিতম তদ গুণরায়ৈঃ নতে यमं पाशभृतश्च तद्भटान् স্বপ্নেপি পশ্যন্তি হি চিরনুষ্কৃতাঃ। কেউ যদি একবার ভগবানের নাম নেয়, একবার, তো স্বপ্নেতেও না সে জম পাস দেখে না। আচ্ছা, তাহলে ভগবানের নামে কত প্রভাব, কত প্রভাব। কোন প্রমাণ আছে? হ্যাঁ আছে। তাহলে গুরুদেব একটু বলুন। তখন অজামিলের কথা মনে পড়ে গেল। যেই অজামিল সাত্বিক সদাচারী, তিনি সন্ধ্যা করেন, কিন্তু আজ বনের মধ্যে বার বনিতার দিগম্বরী নৃত্য দর্শন করে তার মনটা পরিবর্তন হয়ে গেল। আমাদের এই সাধক জীবনের মধ্যে না দর্শন শক্তি বড় ভয়ানক। আপনি যা দেখবেন সারাদিন তার কথাই মনে হবে। যদি ভালো জিনিস দেখেন তো ভালো কথা মনে হবে, মন্দ জিনিস দেখলেন তো সারাদিন মন্দ কথাই মনে হবে। অজামিল বারবনিতার দিগম্বরী রূপ দেখেছে, তো যখনই তিনি ফিরে এসছেন আর ভজনে মন লাগছে না, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে বনের মধ্যে পৌঁছে গেলেন মন। সেই দিগম্বরী রূপ, সেই রূপ দর্শন করছে। হায় হায়। দ্বিতীয় দিন তো সামনে দাঁড়িয়ে দেখছেন। তৃতীয় দিন বলে, তোমাকে বেশ ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে বিবাহ করতে চাই। এইদিকে সংসার আছে, ব্রাহ্মণী আছে, সন্তান আছে, সবকিছু ত্যাগ করে দিলেন। সাধন ভজন সবকিছু ত্যাগ করে দিলেন, কেবলমাত্র রূপ। যদি কেউ একবার রূপের প্রতি মুগ্ধ হয়ে যায়, তো সে যতই শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, যতই প্রতিষ্ঠিত ব্যক্তি হোক না কেন, তার অন্য কোনো দিকের মন থাকে না, কেবল রূপেতে আসক্ত হয়ে যায়। আজ অজামিল সবকিছু ত্যাগ করে সেই বার বনিতার সঙ্গে বিবাহ করল। এখন মন্ত্র স্মরণ করে, ত্রিসন্ধ্যা করে, গায়ত্রী করে, কেউ তো ডাকে না। যজমানি হবে কি করে, সংসার চলবে কি করে? বার বনিতা বলল, তুমি এরকম বসে থাকলে কি সংসার চলবে? যাও কিছু করো, কর্ম না করলে সংসার চলে? অজামিল করলো কি মহারাজ, ডাকাতি করতে আরম্ভ করেছে। কোথায় ব্রাহ্মণ সাত্বিক ত্রিসন্ধ্যা করে, যাজ্ঞিক ব্রাহ্মণ, এখন সে ডাকাতি করতে আরম্ভ করেছে। ব্রাহ্মণ হয়ে আবার সুরাপান। ব্রাহ্মণ হয়ে যদি সুরাপান করে, তো পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা আছে যে তার ব্রাহ্মণত্ব থাকে না, সে ব্রাহ্মণ নয়। তার জন্য তাকে আবার 12 বছর ঘোর তপস্যা করতে হবে, তবে যদি আবার ব্রাহ্মণ পেতে পারাই নাও পারে। ব্রাহ্মণ হচ্ছেন সাত্বিক, তামসিক না। কেন? ভগবানের সত্যগুণের থেকে, ভগবানের সত্যগুণের ভাবনা থেকে
ভগবানের সত্যগুণের স্বরূপ থেকে সাক্ষাৎ ব্রাহ্মণের জন্ম হয়েছে। ব্রাহ্মণ ভগবান বলে আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে আমি আছি, আমি ভোজন করি ব্রাহ্মণ এবং বৈষ্ণবের জিহ্বার দ্বারা। ব্রাহ্মণ সাত্বিক হয়, তামসিক হয় না। সত্যগুণের ভাবনা থাকে, দয়ার ভাবনা থাকে। আর অজামিল অবেদ্য কুমেদ্য খেতে আরম্ভ করেছে, সুরা পান করে, ডাকাতি করে, এইরকম অনাচার। একবার না সাধু মহাত্মার জমাত যাচ্ছে ওই পথ দিয়ে, সন্ধ্যাবেলা তো সামনে বন। ভাই দেখ, এখানে যদি কোনো বৈষ্ণবের ঘর পেতাম তাহলে সেখানে রাত্রিটা যাপন করতাম। দেখো তো খুঁজো খুঁজো, দেখে একটা পথের মধ্যে লোক দাঁড়িয়ে আছে। এ ভাই, তুমি বলবে এখানে কোনো বৈষ্ণবের ঘর আছে কি? সাধু বৈষ্ণব যেখানে ঘুরতে যান বা কোথাও যান, আগে দেখে যে কোনো বৈষ্ণবের ঘর আছে কিনা, কারণ জল তো খাওয়া যাবে। আমাদের জীবনের মধ্যে কতটা আমরা পিছিয়ে আছি জানেন তো? যদি ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না, তো তাকে এক গ্লাস জল দিতে পারবো না। আমরা ইচ্ছা থাকলেও গুরুদেবকে, বৈষ্ণব ঠাকুরকে ঘরে ডাকতে পারি না, তাকে এক গ্লাস জল দিতে পারি না। কারণ কি? আচ্ছা বলুন তো, বৈষ্ণব এসেছেন, গুরুদেব এসেছেন, তাকে ঘরে গিয়ে এক গ্লাস জল খাওয়াতে পারি না, তাহলে গৃহস্থের মঙ্গল হবে কি করে? হ্যাঁ, আরে কি করে খাওয়াবো? ঘরে শুদ্ধাচার তো নেই। শুদ্ধাচার থাকলে তবে তো আমি বৈষ্ণবকে এক গ্লাস জল দিতে পারবো। শুদ্ধাচার তো নেই, ঘরের মধ্যে তো অমেদ্য কুমেদ্য রন্ধন হয়। যেই ঘরে ঠাকুর থাকে না, সেই ঘরে অমেদ্য কুমেদ্য রন্ধন করতে নেই। এগুলো অপরাধ। আমি তো চব্যচেষ্য লেজ্জপিও খুব ভোজন করছি। সকালবেলা বাল্যভোগ, দুপুরবেলা রাজভোগ, আবার বিকালবেলা আবার বাল্যভোগ, রাত্রিবেলা আবার রাজভোগ, আবার দরকার পড়লে মধ্যরাত্রিতে আবার কিছু একটু খেই। কিন্তু ঘরে যদি ঠাকুর থাকে, ঠাকুরকে কেবল বাতাসা দিয়ে ভোগ লাগিয়ে রাখা যায়? কেবল চিড়া ভোগ লাগিয়ে রাখা যায়? ঠাকুর তো চিড়া খেয়ে নেবে। এই চিড়া প্রসাদের, এই যে চিড়া প্রসাদ ভোগ লাগায় না, এটার প্রথা কি করে আরম্ভ হয়েছে জানেন তো? আগে তো সাধু মহাত্মা ঠাকুর নিয়ে বেড়াতেন। এখন কি করবে? বাসন ঠিক নেই, পাত্র ঠিক নেই, তো ঠাকুরকে একটা ভোগ তো লাগাতে হবে। তখন ওই চিড়া অন্নের মধ্যে পড়ে, তখন একটা চিড়া ভোগ লাগিয়ে দিতেন। সেই থেকে আরম্ভ হয়ে গেছে। কিন্তু যদি বাসন টাসন সব ভালো থাকে তাহলে কোনো দোষ নেই। হ্যাঁ, তাহলে দোষ নেই। এরকম তাহলে তো আমাদের বৃন্দাবনেও লাগতো। বৃন্দাবনে তো লাগে না কেন? বৃন্দাবনে তো সব জিনিস ভালোই আছে, অনুকূল, ওখানে কোনো অসুবিধে নেই। কিন্তু এই বঙ্গদেশে তো এখন ঠাকুর কারো বাড়িতে গেল, তার ঘরে তো এখন বাসনপত্র ঠিক নেই, কিচ্ছু নেই। তখন সাধু মহাত্মারা কি করতেন? ওই কলা পাতাতে একটু চিড়া টিড়া নিয়ে একটু মাখিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিজেও তাই পেতেন। এই হচ্ছে প্রথা আরম্ভ হয়ে গেল। ওই জন্য চিন্তা করতে হবে যে আমি যেটি ভোজন করি সেটা ঠাকুরকে তো দিতে হবে। ঠাকুরটাকে ভালোবাসি না, নিজের না। ঠাকুর ঘরে যদি থাকে, তার যদি সেবা না হয় না, তো ঠাকুর ঘরে থাকে না, চলে যায়। এই কোন গল্পের কথা বলছি না। বাংলাদেশে চট্টগ্রাম আছে, চট্টগ্রাম বলে, ওখানে এরকম বিশাল ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নেই। তো ওখানে আগে, এখন তারা সেবা করতেন, সুন্দর যুগল বিগ্রহ, সুন্দর, খুব সেবা করতেন। এখন বৃদ্ধারা তো মরে গেলেন, এখন ঠাকুর সেবা করবে কি? সন্তান সন্ততি তারা ব্যবসাতে মত্ত হয়ে গেছে। এখন তাদের জন্য সবকিছু সময় আছে, কিন্তু ঠাকুরের জন্য সময় নেই। একটা কলঙ্গার মধ্যে ঠাকুরটাকে রেখেছেন। সেবা করবে কি? একজন ব্রাহ্মণকে, বেতনধারী ব্রাহ্মণ, মাসে একটা কিছু দেন তাকে, তিনি এসে একটু ধূপবাতি দেখিয়ে যায়, একটু কিছু ভোগ লাগিয়ে চলে যায়। 7 দিনে একদিন আসে। আর ঠাকুর ওখানে এক কাপড় পরে সারা বছর দাঁড়িয়ে আছে। একটা কাপড় পরে সারা বছর দাঁড়িয়ে আছে। আর নোংরা, একবারে নোংরা হয়ে গেছে, আবর্জনা
কয়েকদিন পর ঠাকুরটাকে একবারে যেখানে সব জিনিসপত্র ভেঙে টেঙে গেলে যেখানে কাবারখানা থাকে ওখানে ঠাকুরটাকে রেখে দিয়েছে। আর তাদের তো খুব ভোগ বিলাস, চব্যচেষ্ট লেজ্জপ্রিয়, তো ঠাকুরকে কিছুই ভোগ লাগায় না। তো আমাদের বৃন্দাবনে একজন বাবাজি মহারাজ থাকতেন, তো ওই চট্টগ্রাম থেকে ঠাকুর উনাকে স্বপ্নাদেশ করেছে, ভাই তুই আমাকে নিয়ে চল, আমি আর থাকতে পারছি না এখানে, এরা খেতেও দেয় না, পোশাকও পরায় না, এই আজ কত বছর হয়ে গেছে সেই পোশাক পরে এখানে বসে আছে, আমি আর থাকবো না এখানে, তুমি নিয়ে চলো। তো বলে স্বপ্ন দেখেছি, একই স্বপ্ন আবার দ্বিতীয় দিন দুপুরবেলা যখন একটু চোখ বন্ধ করেছেন আবার স্বপ্ন, এই তোমাকে বললাম না তুমি আসো আমাকে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না এখানে, এরা খেতে দেয় না, এরা আমাকে ভোগ লাগায় না, আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি, কাবারখানার মধ্যে আমাকে রেখেছে, নিয়ে চলো। সাধু বাবার মনটা মনে মনে ভাবলো তাহলে তো ঠাকুর সত্যি, চলি। সেই সময় মহারাজ 4 মাস হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে গেছে, 4 মাস, এখন তো গাড়ি ঘোড়া ছিল না, তো হাঁটতে 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 সেই বাংলাদেশ, তখন তার পার হয় নাই, সবই ভারত দেশ ছিল, তখন খুঁজতে খুঁজতে দেখে যে অমুক ধনাঢ্য ব্যক্তিকে, ও কি বৈভব, হ্যাঁ কি চাও বলো, আচ্ছা তোমাদের নাম কি অমুক, হ্যাঁ হ্যাঁ অমুক, আচ্ছা তোমাদের বাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। সাধু মহাত্মা তো ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, একটা ঝোলা নিয়েছেন, আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছেন 4 মাস অতিক্রম করার পর। ওনার ব্রত ছিল যে ব্রজ ত্যাগ করে কোথাও যাব না, ঠাকুর তো ডাকছেন, এত আর থাকতে পারেন না। তোমাদের এখানে কি কোনো ঠাকুর আছে? বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর তো আছে, ওই কাবারখানাতে পড়ে আছে, দেখুন তো কি আছে নাকি। সামনে গিয়ে দেখে কাবারখানাতে সত্যি সত্যি বেশ সুন্দর, একেবারে রাধা শ্যাম সুন্দর ছোট্ট ছোট্ট বিগ্রহ দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আচ্ছা আমি এই ঠাকুর নিয়ে যাই, তোমাদের তো কাবারখানাতে পড়ে আছে, নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, অনেক দিন ধরে পড়ে আছে, সন্তান সন্ততিগণ তারা বলছে অনেক দিন ধরে পড়ে আছে, নিয়ে যাও নিয়ে যাও, ভালো হয়েছে, জায়গাটা খালি। ঠাকুরকে ঝোলার মধ্যে নিয়ে আগে তো ওই ঘর থেকে বেরোলেন, সাধু গেলেন, তাকে তো কিছু দিলেনও না, জলও পর্যন্ত জিজ্ঞাসা করলেন না, তাও না। কিছু দূর যাওয়ার পরে ঠাকুর বলছে আরে অনেকদিন ধরে ক্ষুধার্ত আছি, কিছু দে আমাকে। একটা বৃক্ষ তলে রাখলেন, ভিক্ষা করতে বেরিয়েছেন, কিছু ভিক্ষা করে এনে আর রন্ধন করে ঠাকুরকে ভোগ লাগালেন, স্নান করলেন, নদীর জলের দ্বারায় ঠাকুরকে স্নান করালেন। যখন স্নান করালেন না, কি রূপ দেখতে, সাধু বাবা চোখের জলে বুক ভেসে যাচ্ছে, এই ঠাকুর, আর ভোগ লাগালেন। সেখান থেকে আবার 3 মাস 4 মাস হাঁটতে 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 বৃন্দাবনে নিয়ে আসলেন, আর বৃন্দাবনে নিজের কুটিয়াতে রাখলেন। আর হঠাৎ একজন কোন দাতা উনাকে অনেক পোশাক টোশাক দিয়ে গেছেন, পোশাক গয়না গাঠি। হঠাৎ কি ব্যাপার, এত পোশাক? সব ঠাকুরের ইচ্ছা, সেবক যদি ভালো হয় না তো পোশাক গয়না গাঠি সব এসে যায়, কিনতে হয়। আর সুন্দর ভাবে ধুতি পরালেন, রানীকে শাড়ি পরালেন, গয়না গাঠি যখন পরিয়ে মুকুটটা পরালেন না, আহা, এই রূপ দেখে সাধু বাবা সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেছেন। এত সুন্দর রূপ, যেন মনে হচ্ছে ঠাকুর সাক্ষাৎ কথা বলছেন। যেই ঘর থেকে ঠাকুর চলে যায় সেই ঘরে কি আর মঙ্গল হয়? ধীরে ধীরে অমঙ্গল আরম্ভ হয়ে গেল। এত বৈভব পদ প্রতিষ্ঠা ধীরে ধীরে সব ক্ষয় হয়ে গেল। যে যার কাছে ঠাকুরের জন্য সময় নেই, আজ সময়ও বলে দিয়েছে আমার কাছে তোমার জন্য আর সময় নেই। এখন পথের ভিখারি, পথে ওই কটরা নিয়ে ভিক্ষা মাগে, অন্ন জুটে না, ভিক্ষা করছে। মনে মনে ভাবছে কি এমন অপরাধ হয়েছে আমাদের দ্বারা, যার জন্য আমাদের এইরকম স্থিতি। মনে পড়লো, ওহো, আমাদের ঘরে তো ঠাকুর ছিল, ঠাকুর তো চলে গেছে। মনের দুঃখে কোথায় দেখি ঠাকুর? খুঁজতে 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 সেই বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে সেই সাধু বাবাকে খুঁজতে খুঁজতে, কোথায় সেই সাধু বাবা?
কোথায় সেই ঠাকুর, কোথায় খুঁজে পাবে? একদিন পিপাসার ছলেতে সেই সাধু বাবার কাছে পৌঁছে গেলেন। হঠাৎ সময়ের জোর, বাবা একটু জল দেবেন। আর যখন এই দ্বারটা খুলেছেন না, সামনেই ঠাকুর দাঁড়িয়েছে। ঠাকুরকে দেখে আর স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে পড়ে গেলেন। বাবা, এই ঠাকুর তো আমার, আপনি নিয়েছিলেন মনে আছে? সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ তোমার তো, কিন্তু এখন তো আমার, এখন তো তোমার না। বলছে, আমার বড় ভুল হয়ে গেছে। ঘরের মধ্যে সকলের জন্য সময় আছে, সকলের জন্য ব্যবস্থা আছে, ঠাকুরের জন্য নেই আমার কাছে। ভালোই হয়েছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্য। আমি আর কোনোদিন ফিরে যাব না, আপনি আমাকে কৃপা করুন। ওনার কাছে দীক্ষা গ্রহণ করলেন আর পরম বৈরাগী হয়ে গেলেন। দেখুন, ঠাকুরের জন্য যাদের কাছে সময় থাকে না, ঠাকুর তাদের ঘরে থাকে না। এরকম ঠাকুরের সঙ্গে, ঠাকুর না পুতুল না, আমরা ঠাকুরকে মনে করিনি পুতুল। হ্যাঁ, পারলাম একটা কিনে নিয়ে চলে আসলাম, না না, চিত্রপটও এই পুতুল না। বাকায়দা গুরুদেবের নির্দেশ এবং বৈষ্ণবের নির্দেশ অনুসারে তাদের সেবা পুজো করতে হবে। কি করে মন চায় যে ঠাকুরকে অন্ন দেব না, আমি অন্ন খাবো? এরকম কোনোদিন হয় না, এরকম কোনোদিন হয় না। ব্রজের মধ্যে এমন সাধু মহাত্মা আছেন, এর আচরণ দেখলে না বুক ফেটে যাবে। মাদুকুরি করে রুটি এনেছেন তো, এখন ঠাকুরকে ভোগ লাগাতে ভুলে গেছে শিষ্য। গুরুদেব জিজ্ঞাসা, কি ব্যাপার, রুটি কই? বলছে, বাবা রুটিটা তো ভোগ লাগাতে ভুলে গেছি। বলছে, না আজকে খাবো না, ঠাকুরকে রুটি দেওয়া হয় না, আজ খাবো না। খেলে নিন। তাহলে কতটা ঠাকুরকে ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসেন। একেই তো ভক্তি বলে, একেই তো প্রেম বলে। কি করে ইচ্ছা করে যে আমি ঠাকুরকে চিড়া ভোগ লাগাবো, নিজে অন্ন খাবো? এ মন চায়? আপনার যদি ঘরে শিশু থাকতো, সন্তান থাকতো, তো সন্তানের সঙ্গে কি এরকম আচরণ করা যেতে পারে না? তো মহারাজ ওই জন্যে না, সাধু মহাত্মাদের কাছ থেকে নির্দেশ নিয়ে এবং ঠাকুর গুরু বৈষ্ণবের কাছ থেকে আদেশ নিয়ে ঠাকুরকে পুতুল ভাবে মনে করতে নেই। তার জন্যে সব ব্যবস্থা করতে। আমি কষ্টে থাকবো, ঠাকুরকে কষ্টে থাকতে দেখুন। এমন এমন ভক্ত আছেন না, ঠাকুরের জন্য সব ব্যবস্থা। ও গরম লাগবে, পাখা, কুলার, এসি সব লাগিয়ে দিচ্ছে ঠাকুরের জন্য, নিজে কিন্তু গরমে আছে, ঠাকুরের জন্য সব ব্যবস্থা। তাহলে কতটা ঠাকুরকে, এটা ঠাকুরের প্রতি ভালোবাসা, এটা ভালোবাসা। দোকানে যাবে তো কিনতে, ও বাজারে নতুন জিনিস পাওয়া গেছে, চলো ঠাকুরের জন্য নিয়ে যাবো। এইটাই ভক্তি, আর কিছু না। আলাদা করে ভজন করতে লাগে না। এই ভাবনাকে মনের মধ্যে পরিবর্তিত করে নেন, তো ভজন আপনি আপ হয়ে যাবে। ভজন করতে লাগে নাকি? এটাই তো ভজন। আগে ব্যবহার শিখতে হবে, ঠাকুরের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয়, নাহলে হবে না। আমরা বলি আমাদের গুরুদেব আমাকে আদেশ করে নাই অন্ন ভোগ লাগাতে। আরে গুরুদেব আদেশ করে নাই তো ভালো কথা, কিন্তু আপনি কি চেয়েছেন? জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমি ঠাকুরকে ভোগ না লাগালে আমি পাবোই না কিছু, আপনি দৃঢ়তা করে বলুন। গুরুদেব তা তো বলি না, সব দোষ গুরুদেবের। তা বললে কি হয়? গুরুদেবকে তো বলতে হবে, গুরুদেব না না, আমি কিন্তু ভোগ লাগালে আমি কিচ্ছু পাবো না, আমি অনাহারে থাকবো, প্রাণ ত্যাগ করে দেবো না খেয়ে। গুরুদেব বলবেন, গুরুদেব বলছেন তাহলে ভোগ লাগাও। আরে গুরুদেব তো, বৈষ্ণব ঠাকুর তো পরীক্ষা করে, দেখি তোমার মধ্যে ভগবানের প্রতি কতটা দৃঢ়তা আছে। যদি দৃঢ়তা থাকে তাহলে আপনি তো মানবেন না কিছুতেই। কেউ যদি বলে আপনি ভগবানের কাছে প্রণাম করবেন না, আপনি মানবেন না? আমি তো প্রণাম না করে ছাড়বো না। এইরকম নয়, ভক্তির পথ একবারে আলাদা। আর অজামিলের ঘরের কথা যখন অনুসন্ধান করলেন, তো সাধু মহাত্মা বললেন, রিক্সাম দেহি। দেবী বলছেন,
মহারাজ কিছু দিতে পারবো না, নাই কিছু, আমার ঘরে শুদ্ধাচার নেই, অনাচার। তাহলে বললো যে ওই ব্যক্তিটা বললো যে শুদ্ধাচারী না, আমার পতিদের ডাকাতি করে, এরকম না। সাধু বাবা তো বসেছে না, কি করবেন সন্ধ্যাবেলা, আচ্ছা শুকনো বস্তু দিলে তো হবে, হ্যাঁ রং রং টন্দন করে যখন ভোগ লাগিয়ে ঠাকুরকে একটু নিয়েছেন, সাধু বাবার চোখে জল। শিষ্যগণ বলছে গুরুদেব কাঁদছেন কেন, কি হয়েছে? আজ অজামিলের অন্ন খাচ্ছি, ভাবলাম এই অজামিলের উদ্ধার কি করে হবে। সাধু বৈষ্ণব যে গৃহস্থের অন্ন খায় তার উদ্ধারের পরিকল্পনা তাকে করতে হয়, কি করে উদ্ধার হবে। এক এক গ্রাস করে নিচ্ছেন, চিন্তা করছেন। মধ্যরাত্রে তো অজামিল এসেছে ডাকাতি করে, এ সাধুরা তোমাদের এত বড় সাহস আমার আঙিনাতে। আর মদিরা পান করে মত্ত তো তলোয়ার নাচাতে আরম্ভ করেছে, খড়গ। শিষ্যগণ বলে গুরুদেব এই দেখলেন তো কি রূপ, আরে ও রাগ দেখাচ্ছে তো কি হচ্ছে, আমরা রাগ দেখালে তবে তো দোষ। দেবী বাইরে এসেছে, আরে তুমি চিৎকার করো কেন? সাধু বাবা দেখে কেন চিৎকার করছো? না না আমি চিৎকার করি, জিজ্ঞাসা করি সাধু বাবারা কেমন আছো তোমরা? ভালো, সব তো ভালো তো। দেবীগত প্রাণা, দেবী যা বলে তাই শুনে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তা আমাকে জিজ্ঞাসা করো। যা রূপ দেখেছে আর কি ঘুম ধরে। সাধু বাবারা ভোরবেলা জেগে যান, গুরুদেব তাড়াতাড়ি চলুন। না না অজামিল কাছে দক্ষিণা না নিয়ে যাওয়া যাবে, ভোজন করিয়েছে, দক্ষিণা না নিয়ে যাওয়া যাবে না। আরে গুরুদেব আমাদের দক্ষিণা আপনাকে দিয়ে দেবো, ছেড়ে দেন না, যে ভোজন করিয়েছে তার কাছ থেকে দক্ষিণা নেব। শিষ্যগণ ভাবছেন আজ সমাধি আমাদের এখানেই লাগবে। অজামিল, এ অজামিল, যে রাত্রি 12টা-1টার সময় ঘুমিয়েছে সে কি ভোরবেলা জাগতে পারে? কাঁচা ঘুম ভেঙে গেছে। এ কেউ চিল্লাতা है? তুই ভোজন করিয়েছি, দক্ষিণা দে। দক্ষিণা? তোমাদের প্রাণ এই ঝোপ ঝোলাগুড়ি ছাড়িয়ে নেই নাই, এইটাই বড় দান, আবার কি চাই? নিয়ে আসবো তলোয়ার। শিষ্যগণ বলছে দেন গুরুদেব, নেন দক্ষিণা নেন। তলোয়ার নিয়ে আসবে বলছে। সাধু মহাত্মা তো উনিও ছাড়ার পাত্র নয়, তবেই তো সাধু হয়েছে। আরে অজামিল টাকা পয়সা চাই না, এ তো আমার কাছে অনেক আছে, তুই আমি একটা কথা দান দে। কি কথা? তোর কয়টি সন্তান? বলছে 9টি সন্তান, আরেকটি গর্ভে আছে, জন্মগ্রহণ করবে। কি নাম? ও নাম সব রেখেছে, আলু পটল কুমড়া চচ্চড়ি সব রেখেছে নাম, মূলা, কত নাম, বাটি ঘটি আছে না, অনেকে নাম রাখে না, মূলা পটল। আর যদি পটল বলতে বলতে যদি মরে যায় তাহলে কি হবে? কোন গাছে পটল হয়ে ঝুলবে কোনো ঠিক আছে? কাহাওয়াত আছেন না, অন্তে জাসমতি পশ্চাৎ তাগতি। ভালো ভালো নাম রাখতে হয়। শোন, এই বালকের নাম রাখবি নারায়ণ। নারায়ণ শব্দটা উচ্চারণ করতে পারছে না, নারায়ণ নারায়ণ বল। অনেক কষ্টে নাম রাখলেন নারায়ণ। সাধু বাবা এই নাম রূপী বীজ বপন করে চলে গেলেন। অজামিলের পুত্র জন্মগ্রহণ করলো, নাম রাখলেন নারায়ণ। খুব ভালোবাসতেন তো ছোট পুত্র, এখন খেতে নারায়ণ, উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, নারায়ণ নারায়ণ করতে থাকেন। এখন মৃত্যু এসে উপস্থিত, 4 জন যমদূত গলায় দড়ি বেঁধে টানতে আরম্ভ করেছে। কষ্টের সময় যাকে ভালোবাসি তার কথা মনে পড়ে। নারায়ণ দূরে খেলা করছে তো, ও নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বিষ্ণু দূত যাচ্ছেন। কি ব্যাপার, আমাদের প্রভুর নাম নিচ্ছে এত জোরে জোরে, দেখি তোকে। 4 জন যমদূত বিতাড়িত করলে। তোমাদের এত বড় সাহস, আজ আমাদের জনকে তোমরা এরকম আক্রমণ করেছো। আরে পাপী, সারা জীবন পাপ করেছে। আচ্ছা বলো তো ধর্ম কাকে বলে তোমরা জানো? আমাদের প্রভুর নাম নিয়েছে। ভগবানের নাম যে কোনো প্রকারে যদি নেওয়া যায় তাতেই মহারাজ কল্যাণ।
सांकेतं पारिहास्यं वा स्तोवं हेलनमेव वा वैकुंठ नाम ग्रहणम अशेषागर्हं विदुः। কেউ সংকেতে নেয়, কেউ অবহেলাতে নেয়, কেউ স্তুতি করে নেয়, নিশ্চিত ভগবানের নাম, তাতেই তার সমস্ত পাপ তাপ বিধৌত হয়ে যাবে। তোমরা কি জানো না? বিতাড়িত করলে ভগবানের নামের মধ্যে তো এতই মহিমা আছে। যমদূতগণ যখন যমরাজের কাছে পৌঁছে গেলেন, বলে খবরদার তোমরা তাদের কাছে যাবে না, আমরা 12 জন এই ভাগবত ধর্ম জানি। আমরা ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সনত কুমার, কপিল দেব ভগবান, স্বয়ম্ভুব মনু, আর মহারাজ প্রহ্লাদ, জনক, ভীষ্ম পিতামহ, বলি মহারাজ, সুখদেব মহারাজ এবং ধর্মরাজ, আমরা এই 12 জন ভাগবত ধর্ম জানি। তাহলে আপনি বলুন কাকে নিয়ে আসতে হবে, কাকে ছাড়তে হবে? ও যারা ভগবানের চিন্তন করেন, নাম নেন, খবরদার তাদের কাছেও যাবে না। আর যারা ভগবানের কাছে নত হয় না, ভগবানকে ডাকে না, তাকে নিয়ে আসবে, কেমন শাসন করতে হয় দেখাবো। ভগবানের নামের মধ্যে শ্রেষ্ঠ মহিমা আছে। অজামিল এই নামের প্রভাবে উদ্ধার হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগে সহজ উপায় বললেন কিনা, যে কিছু করতে লাগবে না, নাম করো, নাম করলেই সবকিছু হবে। কত শ্রেষ্ঠ! নামের দ্বারা সবকিছু পাওয়া যায়, এটা করতে হবে। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है चैतन्य महाप्रभु की जय हो।
वही हरि दीन बंधु वही हरि दीन बंधु वही हरि करुणा सिंधु वही हरि करुणा सिंधु नमो बारंबार हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा गौरी प्रेमी संगे गान हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे तो प्रेम से गाइए हरि नाम संकीर्तन श्री कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि का भजन करो हरि है तुम्हारा 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 हरि का भजन करो हरि है और हरिनाम संकीर्तन की जय। गौर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। हिताई गौर हरि हरि बोल। हरिनाम ছাড়া আর আমাদের কোনো গতি নেই। সাক্ষাৎ অজামিল এই হরিনামের দ্বারাই উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে। সুখদেব মহারাজ কশ্যপ মুনির পুত্রী রচনা
যেই রচনার সঙ্গে বিবাহ হয় ত্রষ্টার সঙ্গে, ঋষি ত্রষ্টা, ওনার দুই পুত্র হয়, একজনের নাম বিশ্বরূপ আর একজনের নাম হচ্ছে সন্নিবেশ। যখন দেবতাগণ ইন্দ্রপুরীতে দিব্য নৃত্য দর্শন করছে, উর্বশী নৃত্য করছে, সকলে বালুড়ি মদিরা পান করে মত্ত, এমন সময় না দেবগুরু বৃহস্পতি এসে উপস্থিত। তো ইন্দ্র মনে মনে ভাবছি, দেখো তো গুরুদেবের আর সময়ও নেই, এমন সময় এসে বসেছে, আমি যদি সম্মানে উঠে দাঁড়াই এত সুন্দর গান বাজনা সব বন্ধ হয়ে যাবে। তো ইচ্ছা করে জেনেও না জানার ভান করে আর তিনি সম্মানে উঠলেন না। গুরুদেব তো অন্তরে আমি বুঝতে পেরে, আচ্ছা তাহলে আমার আর দরকার নেই তো এদের, ঠিক আছে। সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। গুরু বল শূন্য কি হবে? ভগবানের কাছে এসে উপস্থিত, ভগবান বলছেন পুরোহিত বানাও, যজ্ঞেতে আহুতি না দিলে তো আর হবে না। তো কে পুরোহিত হবেন? ঋষি ত্রষ্টার পুত্র হচ্ছেন বিশ্বরূপ, যার তিনটি মস্তক। একটি মস্তকের দ্বারায় তিনি সোমরস পান করতেন, একটি যজ্ঞীয় চরু পান করতেন, আর একটি মস্তকের দ্বারায় তিনি ভোজন করতেন। তো যখন বিশ্বরূপকে পুরোহিত বানালেন, একদিকে দূর সম্পর্কে দৈত্যগণ মাতুল সম্বন্ধ, মামাত সম্বন্ধ, যখন ইন্দ্র বুঝতে পারলো আচ্ছা আমাদের সঙ্গে এইরকম, সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে আর বিশ্বরূপের শিরচ্ছেদন করে দিলেন। ত্রষ্টার এসে রুষ্ট হয়ে গেল যে আমার পুত্রকে নিরীহ কেউ কোনো অপরাধ করলো না আর তার সঙ্গে এরকম আচরণ করলো, আমি প্রতিশোধ নেব। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণত্ব পাপ থেকে তো নিষ্কৃতি পেয়ে গেলেন যেন তেন প্রকারে, কিন্তু ত্রষ্টার ঋষি আর ছাড়লেন না। তিনি যজ্ঞ আরম্ভ করেছেন, আর এই যজ্ঞেতে তার তামসিক পুত্র জন্মগ্রহণ করলো, তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃত্রাসুর। পিতা মহারাজ কি আদেশ, কিন্তু একটু মন্ত্রের মধ্যে ত্রুটি হয়ে গেছে। ইন্দ্র শত্র বিবর্দর্শ, ইন্দ্র শত্রু হবে কি ইন্দ্রের শত্রু হয়ে গেছে, উল্টো হয়ে গেল। সমস্ত দেবতাগণকে যখন বৃত্রাসুর পরাস্ত করেছেন, কেউ আর যুদ্ধেতে বৃত্রাসুরের সঙ্গে পারছেন না, কেউ আর পারছে না। কি হবে এবার? তখন ভগবান বলছেন, যদি দধীচি ঋষির অস্থির দ্বারায় বজ্র নির্মাণ করা যায় তবেই এই বৃত্রাসুরের প্রাণান্ত হবে। দধীচি মুনির আশ্রমের সমস্ত দেবতাগণ এসে উপস্থিত, তিনি ভজনে প্রবেশ করেছেন। কি করে বলা যায় যে আপনার অস্থিগুলি চাই? এই কি মানানসই হয়? হয় না। কিন্তু আজ যখন চেয়ে বসেছেন না, কে মহারাজ আমরা বড় বিপদে পড়েছি, আসুন আসুন, কি উপকার করতে পারি? একটাই উপকার চাই। আমরা এত বিপদে পড়েছি, আপনি ছাড়া এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। এই ভয়ানক বৃত্রাসুর এসেছে, তার অন্ত কি করে হবে? আপনি ছাড়া কিছুতেই হবে না। ভগবান বলেছেন আপনার অস্থি ছাড়া এই বৃত্রাসুরকে কিছুতেই বধ করা যাবে না। তো অবশ্যই এক মুহূর্ত বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে নিজের শরীরটাকে ত্যাগ করলেন। জানেন অধ্রুব শরীরে যদি ধ্রুবপদ পাই
তবে সে কর্ম ছাড়ি কেন অন্য করবে দায়ী? এই শরীর আজ নাই তো কাল তো পচবেই, মরতেই হবে। কিন্তু এই দেহের দ্বারা যদি জগতের কল্যাণ হয় তো কেন কল্যাণ হবে না? নিশ্চয়ই কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে শরীরটা ত্যাগ করলেন আর ওই অস্থির দ্বারায় বিশ্বকর্মা দিব্য বজ্র নির্মাণ করলেন। আর এই বজ্রের মধ্যে ভগবানের দিব্য শক্তি সঞ্চার করলেন। যখন ইন্দ্র বজ্র নিয়ে আক্রমণ করে তখন বৃত্রাসুর বলছে, আরে তুমি এই বজ্রের দ্বারা আমাকে বধ করো, আমাকে বধ করে তোমার কি হবে? আমি তোমাকে বধ করে আমি তোমার গুরু হত্যার পাপের প্রতিশোধ নেব, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, আর তুমি যে পুরোহিতের হত্যা করেছো তার প্রতিশোধ নেব। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। কিন্তু বড় আশ্চর্যের কথা, যখন বৃত্রাসুরের দৃষ্টি পড়ল না সাক্ষাৎ ওই বজ্রের দিকে, এমন স্তুতি করলেন, এরকম স্তুতি আর কোনোদিন আমরা শুনি নাই। একবারেই মনটা পরিবর্তন হয়ে গেল আর বলতে আরম্ভ করলেন, अहम हरि तव पादैकमूलम् दासानुदासो भवितास्मि भूयः मनस्मरेता सुपतेर्गुणांस्ते गृणीत वा कर्म करोतु कायः। हे प्रभु, আমি তো তোমার দাস হতে পারবো না, কিন্তু আমি তোমার দাসানুদাস হতে চাই। ভগবান সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে গেলেন। জীবনে কোনোদিন তো কেউ আমাকে এরকম কথা বলে না, সকলে বলে আমি তোমার দাস হতে চাই। কিন্তু আজ বৃত্রাসুর বলছে, হে প্রভু, আমি তোমার দাসানুদাস হতে চাই। তোমার দাস হবার তো আমার যোগ্যতা নাই। হে প্রভু, এই মনের দ্বারা তোমার দিব্য লীলা কথা চিন্তন করতে চাই, তোমার ভক্তের কথা লীলা চিন্তন করতে চাই। এই দেহের দ্বারা তোমার সেবা করতে চাই, তোমার ভক্তের সেবা করতে চাই। ভগবান প্রসন্ন হয়ে গেছে, বলো তুমি কি চাও। সকলে অবাক। ইন্দ্র বজ্র নিয়ে দাঁড়িয়েছে, যেন স্তম্ভ ভাব এসে গেছে। দেবতাগণ দাঁড়িয়েছেন। আমরা কোনদিন এরকম শুনি নাই তো, বৃত্রাসুর অসুর হয়ে এইরকম স্তুতি না, এটা কোনদিন শুনি নাই। ভগবান বলছেন, কি চাও বলো, তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তুমি স্বর্গ চাও, নানাক পৃষ্ঠম न च पारमिष्टं न सार्वभौमं न रसाधिपत्यं न योगसिद्धिर पुनर्भवं वा समञ्जसत्वां विरहैयकान्ते। हे प्रभु, स्वर्ग চাই না, আমি রসাধিপতি হতে চাই না, আমি পরমেষ্টি পদ চাই না। হে প্রভু, আমি মুক্তিও চাই না। কি আশ্চর্যের কথা, ভগবান এগুলো সামনে রেখেছেন। স্বর্গ চাও, রসাধিপতি হতে চাও, ব্রহ্মপদ চাও, না মুক্তি চাও? কি চাও বলো, যা চাইবে তুমি নিয়ে নাও। এই জগতে কে আছে যে এই বস্তুগুলো ছেড়ে দেবে? মুক্তি ছেড়ে দেবে, ব্রহ্মপদ ছেড়ে দেবে, রসাধিপতি হতে ছেড়ে দেবে, স্বর্গপদ প্রাপ্ত করতে ছেড়ে দেবে। ত্যাগ তাকেই বলে যেই বস্তু সামনে আছে সেটাকে গ্রহণ না করা, তাকে ত্যাগ বলে।
আমরা যদি এখন বলি না যে স্বর্গ চাই না, রসাধিপতি হতে চাই না, আমি কিছু চাই না, তো আমাদেরকে দিয়েছে কে এগুলো যে ত্যাগ করছি? স্বর্গ দিলে তো যখন স্বর্গের বৈভব আমাদেরকে দেবে না, আমরা স্বর্গই নিয়ে নেব, ভগবানকে বলে যাব। যখন এই বস্তুগুলো সামনে থাকবে তখন যদি বলতে পারি এগুলো চাই না, সে হচ্ছে ত্যাগী। এগুলো নাই তো আমাদের কাছে। কিন্তু আজ वृत्रासुर বলছে, प्रभु न तो स्वर्ग चाहिए न रसाधिपति होना चाहते हैं और ना महाराज मुक्ति पाना चाहते हैं। কি চাও তুমি? আমি তো কেবল মাত্র আপনার বিরহ চাই। বিরহ? ত্রিভুবন স্তব্ধ হয়ে গেছে বৃত্রাসুরের কথা শুনে। বৃত্রাসুর কি চেয়েছে? বিরহ। আমরা বিরহ চাই। আরে বিরহই তো প্রেমের স্তম্ভ। যেখানে বিরহ আছে সেখানে প্রেম আছে, যেখানে বিরহ নাই সেখানে প্রেম নাই। কেমন বিরহ চাও তুমি? अजात पक्षा इव मातरक खगाहा। হে প্রভু, ওই যে বৃক্ষের ডালে পাখির বাসা, ছোট ছোট পাখির বাচ্চাগুলি, মা তো নাই, অন্যত্র গেছে, ওই পাখিগুলো বাচ্চাগুলি খুব চিৎকার করছে। হে প্রভু, আমি ওই রকম আপনাকে প্রাপ্ত করার জন্য চিৎকার করতে চাই।